করোনার প্রকোপ এখনো কমেনি, তার মধ্যে ডেঙ্গুর থাবা। ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রবণ আলিপুরদুয়ার জেলায় ৩০০-র ওপরে ডেঙ্গুতে আক্রান্ত। এর মধ্যে মাদারিহাট ব্লকে ২০০-র ওপরে ডেঙ্গুতে আক্রান্ত, যদিও এদের মধ্যে অনেকেই এখন সুস্থ হয়েছে বলেই সূত্রের খবর। গোটা রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গু উদ্বেগ। উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা জুড়েই হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের তরফে শেষ পাওয়া আপডেট অবধি জানা গিয়েছে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১,০৭৩। চলতি সপ্তাহে গোটা রাজ্যে ডেঙ্গুর কবলে পড়েছেন ২,৭৯৮ জন। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ১,৮৫৪ জন। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। জেলার প্রতিটি ব্লকে ডেঙ্গু রোগে আক্রান্ত সংখ্যা মিলছে। জেলার মধ্যে মাদারিহাট ব্লক থেকে সব থেকে বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মিলেছে। আলিপুরদুয়ার জেলায় ৩০০-র ওপরে ডেঙ্গুতে আক্রান্ত, এর মধ্যে মাদারিহাট ব্লকে ২০০-র ওপরে ডেঙ্গুতে আক্রান্ত, যদিও এদের মধ্যে অনেকেই এখন সুস্থ হয়েছে। বিশেষত জেলার চা বলয়ে বেশি ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। যদিও চিকিৎসকেরা জানাচ্ছেন আতঙ্কের কিছু নেই, তাদের সকলকেই সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, ডেঙ্গু একটা কিন্তু খুব সমস্যা, কারণ এই সময়টাতে যদি আমরা ঠিকঠাক পরিবেশকে পরিষ্কার রাখতে না পারি, আমাদের কিন্তু ডেঙ্গি ছড়াতে পারে। ডেঙ্গি মূলত আমরা জানি জমা জল থেকে হয়, এবং পরিষ্কার জল, বিশেষ করে শহর এরিয়া বা গ্রামের দিকেও এখন প্রচুর ডেঙ্গি মশা জন্মানোর জায়গা প্রচুর আছে, যেমন ডাবের খোল, টায়ার বা বাঁশের যে গাঁটগুলো থাকে, এরকম বিভিন্ন জায়গায় জল যদি আমরা জমে থাকে, এবং সেই জমা জল থেকে কিন্তু ডেঙ্গির মশা কামড়াতে পারে। আর ডেঙ্গির বিভিন্ন রকম প্রজাতি আছে, তাতে যদি একটু ক্ষতিকারক প্রজাতি যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু একটু ভয়েরই ব্যাপার আছে। আলিপুরদুয়ার শুধু নয়, বিভিন্ন জায়গাতেই ডেঙ্গি রোগের প্রকোপ একটু এখন আছে, মানে পেশেন্ট পাওয়া যাচ্ছে, যেটা আগে একদমই ছিল না। এখন আমরা আমাদের হসপিটালেও আমরা একটা দুটো করে পেশেন্ট ভর্তি হচ্ছে, এবং আমাদের আলিপুরদুয়ারে মাদারিহাট এরিয়াটাতে বেশ কিছু আমরা পেশেন্ট পেয়েছি, যদিও এখন অনেকটা কমে এসছে। তবে আতঙ্কের কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। এবং সব থেকে যেটা বড় কথা, ডেঙ্গি আটকাতে গেলে আমার বাড়ির আশেপাশে জমা জল 7 দিনে অন্তত একবার করে পরিষ্কার করতেই হবে, ফেলে দিতে হবে। এবং এই পালস ক্লিনিংটা যদি আমরা চালু রাখি, তাহলে ডেঙ্গি রোগ ছড়ানোটা কিন্তু আমরা আটকাতে পারবো। আর মশারি টাঙিয়ে কিন্তু আমাদের ঘুমোতে হবে, এবং এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের ভীষণ জরুরি। এই বিষয়ে মাদারিহাট হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রশিদুল আলম জানান, মাদারিহাট ব্লকের চাবলো এলাকা ও হিল এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত এলাকায় জলের সংকট থাকায় জনগণ জল জমিয়ে রাখে, ফেলতে চায় না, এবং যার দরুন ডেঙ্গুর মশার প্রাদুর্ভাব। এই বিষয়ে তিনি আরো জানান, অ্যাকচুয়ালি আমাদের মাদারিহাটটা হচ্ছে চা বাগান অধ্যুষিত এলাকা, এবং আমাদের বেশিরভাগটাই আপনারা জানেন হান্টা, লঙ্কা, বান্দাপানি এবং এই এরিয়াগুলো হচ্ছে হিল এরিয়া। এখানে একটা জলের সমস্যা দীর্ঘদিন ধরে আছে, যদিও আমরা অনেকটা জলের সমস্যা আমরা মেটাতে পেরেছি, যার ফলে এইসব এলাকার মানুষ যে জলটা এরা ফেলতে চায় না, কারণ জলটা এরা কোনো না কোনো কাজে লাগায়। তো সেই নিয়ে আমাদের এই ডেঙ্গুর বিষয়টা আমরা সবাই ওয়াকিবল, এবং ইতিমধ্যে ডিএম সাহেব আমাদের ব্লকে এসছেন। সেখানে আমাদের হেলথ ডিপার্টমেন্ট, জনপ্রতিনিধি এবং বাগানের ম্যানেজারদের নিয়ে আমাদের একটা বৈঠক হয়। সেই বৈঠকে আমরা একটা সিদ্ধান্ত করি যে যেভাবে হোক এই ডেঙ্গুকে রোধ করতে হবে, যার ফলে আমরা পিএইচই ডিপার্টমেন্টের থেকে পুরনো জল ফেলে দিলে যাতে মানুষের অসুবিধা হয়, সেই কারণে আমরা পিএইচই থেকে জলের ব্যবস্থা আমরা করেছি। এবং আমাদের ভিআরপিরা, হেলথের যারা আছেন তারা এবং জনপ্রতিনিধিরা সকলে মিলে কিন্তু আমরা এই ডেঙ্গুর প্রতিরোধ করছি। তো যার দরুন হয়তো আর কিছুদিনের মধ্যে হয়তো এই ডেঙ্গুটা আমরা আমাদের মাদারিহাট ব্লক থেকে আমরা নির্মূল করতে পারবো। এই চেষ্টার মধ্যে আমরা আছি। আশা করছি যে হয়তো পূজার আগে আগে সেটা হয়তো নিশ্চয়ই আপনি শুনবেন যে ডেঙ্গু নির্মূল হয়েছে মাদারিহাট ব্লক থেকে। সাধারণ মানুষকে কি বার্তা দিবেন? না, সাধারণ মানুষকে আমরা বলবো যে অন্তত পক্ষে যাতে জমা জলটা না রাখে, মশারিটা যাতে খাটায়, এবং বাড়ির আশপাশে যে ঝাড় জঙ্গল আছে সেটাকে যেন পরিষ্কার রাখে। অর্থাৎ ডেঙ্গুর মশাটা আপনারা জানেন যে এটা রাত্রিবেলা কিন্তু কামড়ে দেয় না। আমি যতটা শুনেছি মেডিকেল অফিসারের থেকে যে এটা কিছুটা দিনের বেলা ইনসাফিসিয়েন্ট লাইটের মধ্যে আসে। সেই জন্য আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি একটু সাবধান থাকবেন, কারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু আমাদেরও কিছু করার ব্যাপার নেই।
এবং মানুষ সচেতন। হেলথ ডিপার্টমেন্ট প্রতিনিয়ত প্রচারে যাচ্ছে, আমরাও সেখানে জনপ্রতিনিধিরাও যাচ্ছি এবং আমার প্রশাসক যারা আছেন বিডিও থেকে বিএমএস থেকে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছেন তারাও কিন্তু এই ব্যাপারে লড়ে যাচ্ছে। প্রসঙ্গত কয়েক মাস ধরেই শিলিগুড়িতেও কিন্তু বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। কোনোভাবেই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিদিন জ্বরে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। গত একদিনে 42 জন আক্রান্ত হওয়ায় আরও বেড়েছে উদ্বেগ। খুব বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শহরের নানা প্রান্তে ফিভার ক্লিনিক খোলার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। अंडापड़ा में अभी डेंगू बहुत ही ज्यादा ही बढ़ गया है, बीमार तो बहुत ही हो रहा है। कहे कि हम ही बहुत भैया सबको लेके आया हॉस्पिटल। मैं बोलता हूँ भैया सबको, घर का आसपास के लोगों को बोलता हूँ कि आप लोग साफ सफाई रखें, जंगल मत रखें, पानी साफ रखें। এদিকে শুধু শিলিগুড়ি নয়, রাজ্যের সমস্ত পৌরসভার তরফেই ডেঙ্গু রুখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কোমর বেঁধে মাঠে নেমেছেন পুরকর্মীরা। এলাকায় কোথাও জল জমা, আবর্জনা জমা থাকলেই দ্রুত তা সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও চালানো হচ্ছে প্রচার অভিযান। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।